Why SR Motors? Because nearest. Only nearest? অ্যাকচুয়ালি 9 এ আমি এত এক্সপেরিয়েন্স আমার হতো না। 600-800 কিলোমিটারের ডিসটেন্স কভার করেছি। MT-15 টা কম্প্যাক্ট বাইক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SR Motors Yamaha চ্যানেল। প্রতিবারের মতো এবারও আমরা একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমরা শুরু করতে চলেছি একটা নতুন সেশন। আমাদের আজকের পডকাস্টের জন্য রয়েছেন একজন ভেরি স্পেশাল গেস্ট। তিনি শুধু আমাদের এখান থেকে একটা নয়, অনেকগুলো বাইক পারচেস তো করেছেনই, তার সাথে সাথে উনি হলেন আমাদের ইয়ামাহার রাইডিং গ্রুপের একজন মেম্বার। সো দেরি না করে আমাদের প্রাইম মেম্বারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে আজকে রয়েছে মিস্টার অভিক। হ্যালো। তোমার সম্পর্কে যদি একটু বলো আমাদের ভিউয়ার্স দের কাছে। আচ্ছা, তো হ্যালো, আমার নাম অভিক। তো এখান থেকে আমি সবার প্রথম আমার একটা বাইক পারচেস করি, সেটা হচ্ছে MT-15। তারপরে আমি R15 নিই। তো এই দুটো বাইক আছে এখন আমার কাছে, আর আমি খুব এনজয় করে রাইড করতে পারি এতে। যেরকম আপনাদেরকে আগেই বললাম, স্যার কিন্তু আমাদের এখান থেকে MT-15 পারচেস করেছেন, R15 পারচেস করেছেন। আমার কিন্তু খুব জানতে ইচ্ছা করছে স্যারের কাছ থেকে যে স্যার কেন দুটো, মানে আপনি তো ইয়ামাহার R15 ও নিতে পারতেন, আবার MT-15 কেন, মানে দুটো বাইক কেন? আসলে দুটো বাইক নেওয়ার কারণ একটাই, একটা আমার রাইডের জন্য, লং এর জন্য, যেটা আমার লং এ যেতে অনেকটা কমফোর্টেবল। কারণ আমি এর আগেও লং রাইড করে এসেছি, আমার এমটি নিয়ে দুবার করে প্রায় 600-800 কিলোমিটারের ডিস্টেন্স কভার করেছি। তো ওইটা অনেকটা কমফোর্টেবল আমার কাছে। আর R15 টা নেওয়ার রিজন হচ্ছে জাস্ট নরমালি আমার পছন্দ। ওকে, আচ্ছা, এবার তোমার থেকে আমি কিছু টিপস এন্ড ট্রিক্স জানবো। যেহেতু তুমি রাইডার, তুমি অফকোর্স তোমার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে বাইকের ব্যাপারে। তো যারা আমাদের রাইডার ভিউয়ার্সরা রয়েছে, যারা দেখছেন, তারা যারা এখন ধরো R15 বা MT-15 পারচেস করেননি, প্ল্যানিং করছেন, তাদের জন্য যদি তুমি কিছু টিপস দাও। তো আমি একটাই কথা বলবো, যে কোনো রাইডার যেই হোক না কেন, সবার ফার্স্ট ইম্পর্টেন্স দেওয়া উচিত সেফটির উপর। ডেফিনেটলি এইটা দেওয়াটা উচিত। তুমি নিজে সেফটি নাও, নিজে সেফ রাইড করো, আর লোকেরও যাতে অসুবিধা না হয়। তো এই রাইডিং ব্যাপারটা আমি সিরিয়াসলি থ্যাঙ্কস টু SR মোটরস, কারণ এখানের এই রাইডিং গ্রুপে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। এর বাইরে তুমি যদি একটু টেকনিক্যালিটিতে যাই, মানে আমরা তো জানি আমাদের সেলারদের বা আমাদের যারা সেলস পারসন রয়েছে বা সার্ভিসের লোক রয়েছে, তাদের একটা পয়েন্ট অফ ভিউ, একটা পার্সপেক্টিভ থাকে। তুমি কিভাবে তোমার গাড়িকে মেইনটেইন করো, যার ফলে মানে তোমার গাড়ি আরো বেশি স্মুথলি তুমি চালাতে পারো বা মাইলেজ বেশি পাও, হোয়াটএভার ইট ইজ? মাইলেজ এফেক্ট করে চালানোর উপর, আপনি কিরকম আপনার গাড়িটাকে রাইড করছেন তার উপরে। আপনি যদি একটা লিমিটেড স্পিড, লিমিটেড গিয়ার একটা মেইনটেইন করে আপনি গাড়ি চালান, তো সেক্ষেত্রে আপনার গাড়ির মাইলেজ অটোমেটিকলি বাড়বে। ওকে, এই একটা। দ্বিতীয় জিনিস, গাড়ি একদম সব সময় মেইনটেইন করতে হবে, সার্ভিস একদম ক্লিয়ার রাখতে হবে, গাড়িতে যাতে কোনো রকম প্রবলেম, যদি কোনো ইস্যু হয় সেটাকে ফেলে রাখলে আপনার কস্ট বাড়বে। একদমই তাই। আপনি গাড়িকে যতটা দেবেন, গাড়ি আপনাকে ততটাই দেবে। Why SR Motors? Because nearest. Only nearest? Actually 9 এ আমি এত এক্সপেরিয়েন্স আমার হতো না। What was your first bike? Yamaha RX 135 5 speed. Okay, so your first bike was also Yamaha. Mountain bike or road bike? Mountain bike. Okay. What is your favorite biking route? Darjeeling. Okay. Solo rides or group rides? Solo. Why solo? মানে লং রাইড সোলোই বেশি প্রেফার করি আমি। ওকে। আচ্ছা, যেরকম আমরা আগেই বললাম যে তুমি একজন আমাদের ইয়ামাহা রাইডিং গ্রুপের মেম্বার, তো তোমাকে একটু জিজ্ঞেস করব যে আমাদের যে রাইডে তুমি যাও, তোমার কিরকম এক্সপিরিয়েন্স, মানে কিরকম লাগে সবার সাথে, সবার বিহেভিয়ার কিরকম, বা হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সে। এইখানে যে গ্রুপটা আছে আমাদের, সত্যিকারের খুব ভালো গ্রুপ, সবাই সাপোর্টিভ, সবার ইচ্ছা যে আছে রাইডিং এর, এইটা দেখেই ভালো লাগে, এটা বোঝা যায় এই গ্রুপে। আর থ্যাঙ্কস টু দেবাশিস দা, উনি যদি এখানে আমাকে ইনক্লুড না করতো, তাহলে হয়তো আমি এতখানি এক্সপিরিয়েন্স আমার বাড়তো না। ইভেন গ্রুপ রাইড কি হয়, কেমন ভাবে রাইড করে,
এখানে খুবই ডিসিপ্লিন মেনটেন করে রাইড করা হয়। মানে একদম সেফটিটা কিন্তু আমরা একদম। সবার আগে দেখি, ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু আমাদের রাইডস গুলো হয়। তো আপনারা যারা জানেন না বা জানতেন না এতদিন, যে আমাদের কিন্তু একটা রাইডিং টিম রয়েছে, ঠিক আছে? তো যারা এখানে পারচেজ করতে আসছেন, আমাদের বেসিক্যালি একটা ফ্যামিলি হয়ে যাবেন। আমাদের এসআর মোটরস ইয়ামাহা চ্যানেলের যারা ভিউয়ার্স রয়েছে, আমাদের যারা রাইডার্স রয়েছে, দিস ওয়ান ইজ ফর ইউ। আজকে আমাদেরকে অভিক স্যার, যার সাথে এতক্ষণ আমরা কথা বলছিলাম, উনি আমাদেরকে আজকে R15 ডেমনস্ট্রেট করবেন এবং বলবেন যে তার কেন MT-15 পছন্দ বা R15 এর কি ডিসঅ্যাডভান্টেজেস বা অ্যাডভান্টেজেস রয়েছে। সো ওভার টু ইউ। দেখো, এই গাড়িটা আমার নেওয়ার রিজন একটাই, এর লুকস অফ কোর্স। অসম। জাস্ট এই প্রাইসে এই লুকস, এই পাওয়ার অন্য কোনো গাড়ি পাবেন। প্রোভাইড করতে পারেনি আজ অব্দি। বাট আমার হয়তো নলেজে নেই, এটাও হতে পারে। এই একটা রিজন হচ্ছে এই গাড়িটাকে পারচেজ করা। ওকে ওকে। আর সেকেন্ড অফ অল, আমি আগে বলেছিলাম যে R15 টা আমি জাস্ট শর্ট কমিউনিকেটের জন্য আমি এই গাড়িটাকে ইউজ করি। আর এটাকে লং এ নিতে, মানে আমি নিয়ে যেতে পারি না, তার কারণ হচ্ছে এই বসার পশ্চারটার জন্য, ওকে সিটিং পশ্চারটা। তো এটা অ্যাগ্রেসিভ পাই। এটা সিটি রাইডের জন্য ওকে, বাট লং এর জন্য আমি প্রেফার করি না। আর এইটা হচ্ছে এমটি। আর এইটাকে আমি প্রেফার করি, তার রিজন হচ্ছে এইটা সিটিং পশ্চার এর আবার আলাদা, ডিফারেন্ট পুরোপুরি। এইটা দিয়ে আমি কন্টিনিউয়াসলি 100-150 কিলোমিটার কন্টিনিউ আমি ক্রুজিং করতে পারি নন স্টপ। আর তার উপর এইটা অনেকটা কম্প্যাক্ট গাড়ি, হ্যান্ডেলিং করতে প্রচন্ড সুবিধা। ওকে যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি এই গাড়িটাকে হ্যান্ডেল করে নিতে পারবেন যে কোনো সিচুয়েশন। সেটা কারণ R15 এর ক্ষেত্রে R15 এর ক্ষেত্রে অতটা কমফোর্টেবল হয় ব্যাপারটা। তো জাস্ট বলতে পারো এটা একটা কম্প্যাক্ট বিস্ট। দ্যাটস ইট। আমরা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের পডকাস্টের, মানে আজকের পডকাস্টে। ডেফিনেটলি আরো এর আগে আমরা নতুন নতুন পডকাস্ট নিয়ে আসবো, আপনিও আবার আসবেন নিশ্চয়ই, আশা করব। আজকে খুব ভালো লাগলো স্যার, আপনি আসলেন, আমাদের সাথে এত ডিসকাশন হলো, আপনি ডেমনস্ট্রেট করলেন। আশা করছি প্রত্যেকটা ভিউয়ার্সদের ভালো লেগেছে, আমাদের ফ্যামিলি মেম্বার্সদের ভালো লেগেছে, এবং আপনি তো ডেফিনেটলি আমাদের একজন ফ্যামিলি মেম্বার্স বলতে পারি। তো স্যার, যাওয়ার আগে যদি কিছু বলেন আমাদের এসআর মোটরসের ব্যাপারে। এসআর মোটরস রিয়েলি কেউ যদি না আসে জানতে পারবে না এসআর মোটরসটা, মানে এদের বিহেভিয়ার থেকে আরম্ভ করে এনাদের কোঅপারেট এতটা করে, এটা না কেউ এলে জানতে পারবে না। আর এখানে আমাদের রাইডও হয়, আপনারাও আসুন, এখান থেকে আমাদের রাইডে যুক্ত হন, আপনারাও অনেক মজা পাবেন এখানে। সো ইটস আ হিউজ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনারা কিন্তু আমাদের সাথে যুক্ত থাকুন, আগেই বলেছি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। লাস্ট আরেকটা কথা ছিল, সেভ ড্রাইভ সেভ লাইফ।